আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে অগভীর নলকূপ দখলকে কেন্দ্র করে সেচ মালিককে হাত পা ভেঙে আহত করে সেচ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে একদল দুর্বৃত্ত। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ১০০ বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন ৬০ জন কৃষক। এই ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগীর পরিবার। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাইন্দানকোনা ইউনিয়নের সরাই হাজিপুর গ্রামের দুলাল উদ্দিন প্রায় দুযুগ ধরে অগভীর নলকূপ পরিচালনা করে আসছেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে একই গ্রামের শামসু খান এই অগভীর নলকূপটি নিজের দখল নিতে চান। এ নিয়ে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এই অগভীর নলকূপ দখলকে কেন্দ্র করে শামসু খান তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দোলালের উপর হামলা করে তার ২ হাত পা ভেঙে আহত অবস্থায় ধান খেতে ফেলে চলে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। হাত ভাঙছে, পা ভাঙছে, সব বংশল খালি মুখটা ভালো আছে আর একটু পা ভালো, তাছাড়া সব বংশলে কোনো জায়গা কিছু তো নাই। বাবা মেশিন আমার বেটার কাছ থেকে শাহিনের নামে মেশিন তার কাছ থেকে কেড়ে নিব, শাহিন তার দেয় নাই আর এই শাহিনে মারধর করছে। নলকূপটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জমিতে সেচ দিতে পারছেন না স্থানীয় কৃষক। আমরা এখন এই বিচার চাই, সুস্থ বিচার চাই। এই বিচারের জন্য রায়গঞ্জ থানাতে ইজাহার করা হচ্ছে। পানি দিয়ে পারতেছি না, আমরা তো না খায় মরে যাবো এই পানি যদি না দিয়ে পারি। আমরা থানায় অভিযোগ দিছি, ন্যায় বিচার পাচ্ছি না। আপনাদের কাছে আমরা ন্যায় বিচার চাচ্ছি, সুস্থ বিচার চাই। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। মুঠোফোনে জানান পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটেছে আর মামলাটি তদন্তাধীন আছে। তাদের জমি জমা নিয়ে বংশানুক্রমিক পূর্ব শত্রুতা না, মামলা হওয়ার পরে দিনই তো কোর্টে সারেন্ডার করছে। তদন্ত দিন আছে, সকল আসামি জামিনে আছে। চলতি মৌসুমে প্রায় ১০০ বিঘা জমিতে সঠিকভাবে সেচ দিতে না পারায় ফলন কম হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষক। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। চট্টগ্রাম জমিয়াতুল ফালা জামে মসজিদ গেট থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। খুলনা শিববাড়ি মোড়ে সকল ছাত্র সংগঠনের ব্যানারে জড়ো হয় হাজারো মানুষ। সে সময় তারা ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে পাবনা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্র দল ও তার অঙ্গ সহযোগী সংগঠন। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে স্থানীয় গ্রামবাসীর চাষাবাদ নিশ্চিত করতে দীর্ঘ ৪৫ বছর পর গনিখাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ভাষাঞ্চরকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ ও উপদেষ্টা ফাউজুল কবির খানের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা পালন করেছে হাতিয়াবাসী। নরসিংদীর রায়পুরায় চর আড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা করেছে ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠন। মেহেরপুরে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। খাগড়াছড়িতে সার্বজনীন বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র্যালি হয়েছে। র্যালিটি শহরের মহাজানপাড়া থেকে শুরু হয়ে নিউজিল্যান্ড বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বৈশাখী র্যালিতে বর্ণিল সাজে শত শত পাহাড়ি নারী পুরুষ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়। ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলার সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুরে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ। বাগেরহাটের মোড়লগঞ্জে জাতীয় স্কাউট দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে স্কাউট পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ বদরুদ্দোজা। নোয়াখালীর চাটখিল উপজেলায় খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের যুবদল কর্মী জাবেদ হোসেনের সন্ধান না পাওয়ায় তার স্ত্রী শারমিন আক্তার রূপা নাহারখিল গ্রামের নিজ বাড়িতে 2 সন্তানকে নিয়ে সংবাদ সম্মেলন করেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট দিয়ারচর এলাকায় তরমুজ চুরির বাধা দেয় বখাটেদের পিটুনিতে নিহত হন আব্দুল কুদ্দুস হাওলাদার। ঘটনার 5 দিন পার হলেও এখনও আসামিদের গ্রেফতার করেনি পুলিশ। আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও পরিবারের স্বজনরা। ফিরোজপুরের দুর্গাপুর ইউনিয়নের মধ্যম চুঙ্গাপাশা গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের প্রতীক ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। আল মুকসিদ, চ্যানেল আই। দখল আর দূষণে ভয়াবহ অস্তিত্ব সংকটে খুলনার নড়াইল শহরের প্রাণ চিত্রা নদী। দখলদারদের দৌরাত্মে সরু খালে পরিণত হয়েছে একসময়ে খরস্রোতা নদীটি। পরিবেশ বিপর্যয় রোধে চিত্রা নদী রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। তবে দখলদারদের তালিকা করা সহ চিত্রা নদী রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। খরস্রোতা চিত্রা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল নড়াইল। স্থানীয় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগ আর জীবন জীবিকা নির্বাহের মাধ্যম ছিল চিত্রা নদী। তবে বছরের পর বছর দূষণ আর দখলের কবলে পড়ে সংকুচিত হয়ে পড়েছে একসময়ের প্রবাহমান চিত্রা নদী। সচেতনতা সৃষ্টি সহ নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের তাগিদ সংশ্লিষ্টদের। আমরা চাই যে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, যত্র কেউ ময়লা না ফেলুক, নদীতে আমাদের ময়লাটা না ফেলাই এবং আবিজাবি না ফেলাই, তাহলে আমাদের নদীও ভালো থাকবে, আমরা ভালো থাকবো। পরিবেশ প্রতিবেশ রক্ষায় নদী দখলদারদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। যারা একবারে সম্পূর্ণরূপে অবৈধ, অর্থাৎ কোনোদিন তাদেরকে এখানে কোনো বন্দোবস্ত দেওয়া হয়নি এবং তারা নতুন করে স্থাপনা করেছে। আপনারা দেখেছেন অনেক 3 তলা 4 তলা 5 তলা ভবনও করেছে তারা নদীর ভিতরে একেবারে পিলার গেড়ে। তো আমরা তাদেরকে উচ্ছেদের জন্য ইতিমধ্যে আমরা তাদের তালিকাও তৈরি করেছি এবং তাদেরকে আমরা উচ্ছেদের জন্য নোটিশও দিয়েছি। এক্ষেত্রে যদি আমাদের আবারও কোর কমিটি নিয়ে বসতে হবে বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসতে, আমরা বসে প্রপার ব্যবস্থাটা নিই। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চিত্রা নদী দখলমুক্ত করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।